আমার বাবা পুলিশের চাকরি করে। আমি যখন অ্যারেস্ট হয়েছি আমার বাবা নিজে প্রিজন ভ্যান চালায় আমাকে কেরানীগঞ্জে রাইখে আসছে। আমি যে গাড়ি থেকে নেমে আমার বাবার চোখের দিকে তাকাইছি, আমার বাবা আমার দিকে তাকায় না, চোখ মুছে। আমার বাবা আজও আমার সাথে কথা বলে না। আমার কি অন্যায় ছিল? তেজগাঁও কলেজের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের 2011-12 সেশনের এই ছাত্রের নাম আল আমিন। গেল 15 বছর কলেজ ছাত্রদলের বিভিন্ন কমিটিতে দায়িত্ব পালন করেছেন, তবে এবার বাদ পড়লেন। আমি 2বার জেল খেটেছি। আমি 53-10-21 আসামি। আমি পল্টন থানার মামলা খাওয়া আসামি। আমি প্রায় 66 দিন কারাবাস ছিলাম। কমিটিতে নাম নেই এমন সংখ্যা নেহাত কম নয়। ক্ষুব্ধরা রাস্তায় নামছেন, বিক্ষোভ করছেন। এরই মধ্যে ককটেল বিস্ফোরণ বা অবরোধের মতো কর্মসূচি দিয়েও প্রতিবাদ জানাচ্ছেন কেন্দ্রীয় সিদ্ধান্তের। তাদের অভিযোগ, শ্রাবণ জুয়েলের কমিটির মতোই সিন্ডিকেট করেছে বর্তমান নেতৃত্ব। ম্যাক্সিমাম ছাত্রলীগের সাথে লিয়াজু ছিল, তারাই কমিটিতে আসছে। আর মাইম্যান যে রাকিব নাসির সেন্ট্রালের যে সভাপতি সেক্রেটারি, তাদের লোকজনই বেশি। অর্থ বাণিজ্যের মাধ্যমে কমিটি হয়েছে, যারা অছাত্র তাদেরকে দিয়েও এখানে কমিটি করা হয়েছে। আমি রাজনীতির জন্য আমি আজকে 9 বছর আমার বাড়ি ছাড়া, আর আমি দলের জন্য যতটুকু পারছি তার প্রমাণ হলো এই ছবিটা দেখুন আপনারা। অথচ আমাকে এই কমিটি থেকে বঞ্চিত করা হয়েছে। তারা মাইম্যান দিয়ে পকেট কমিটি করেছে ও অতি বিলম্বে এই কমিটি বিলুপ্ত চাই। তারা কখনোই চায় না আমরা ছাত্রদলকে প্রতিষ্ঠিত করি। এই জিনিসটা আমরা বরাবরই আমাদেরকে সিন্ডিকেট, মাইম্যান, নিজের লোক, যারা খুব পছন্দের লোক, তাদেরকে প্রতিষ্ঠিত করে তারা নিজে সুবিধা ভোগ করতে চায়। কিন্তু ছাত্রদলের কমিটি নিয়ে কেন বারবার একই অভিযোগ? পদবঞ্চিত নেতারা মনে করেন সমস্যার মূলে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক পদ। যিনি এই দায়িত্ব পালন করেন তার কাছেই কুক্ষিগত হয় ছাত্রদল, তাই এই পদটারই বিলুপ্তি চান তারা। ছাত্র বিষয়ক সম্পাদক এই পদটির গ্রহণযোগ্যতা প্রয়োজনীয়তা আছে বলে আমরা অনুভব করছি না। ঘোষিত কমিটির অসঙ্গতি তার জ্বলন্ত প্রমাণ। প্রতিবাদ করার যে গণতান্ত্রিক ওয়েতে, তার মধ্যে দিয়ে আমাদের কর্মসূচিগুলো বাস্তবায়ন করবে। ক্ষুব্ধ নেতাকর্মীদের অভিযোগ আবেগতাড়িত এমন মন্তব্য ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের। বলেন, যোগ্য আর পরীক্ষিতদেরই পদায়ন হয়েছে। আবেগে পরে অথবা ক্ষোভের জায়গা থেকে অনেকের নামে মিথ্যা প্রপাগান্ডা তৈরি করছে। অর্ধেকেরও বেশি আমাদের নেতৃবৃন্দগুলো তারা হচ্ছে নিয়মিত শিক্ষার্থী, আর যারা গত 13-14 বছর ধরে গণতান্ত্রিক আন্দোলন করেছে তাদেরকে আমরা মাত্র 45 দিনের জন্য আমরা সম্মেলন প্রস্তুতি কমিটির জন্য তাদেরকে দায়িত্ব দিয়েছি। সাংগঠনিক কাঠামোর মধ্যে থেকে যদি কেউ না গিয়ে যদি অগণতান্ত্রিক পন্থায় দলের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করে, দল নিশ্চয় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে প্রস্তুত রয়েছে। আশ্বস্ত করেন, বাদ পড়াদের মধ্যে সিনিয়ররা যাবেন কেন্দ্রে, বাকিদের যোগ্যতা অনুযায়ী পদায়ন হবে বিভিন্ন ইউনিটে। যাদেরকে আমরা বাদ দিয়েছি তাদেরকে অবশ্যই আমরা কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত করবে, সেই অপশন আমাদের হাতে রয়েছে। এবং যারা পরবর্তী পদগুলো পেয়েছে এখনকার আংশিক কমিটিতে, তাদেরকে পরবর্তী কমিটি যখন হবে সেই কমিটিতে আমরা অবশ্যই মূল্যায়ন করব। এখানে আপনি একজনকে দেখাতে পারবেন না যারা খুনি সংগঠন ছাত্রলীগের সাথে ন্যূনতম যাদের যোগাযোগ ছিল। পার্টির এক ধরনের পলিসি রয়েছে, সেই পলিসির মধ্যে থেকে তারা আলাপ আলোচনা করে এই সমস্যার সমাধান করতে পারবে। বিতর্কের মুখে অবশ্য রাজধানীর অন্য ইউনিটের কমিটি ঘোষণা করা স্থগিত করেছে ছাত্রদল। তার পরিবর্তে জানুয়ারির ভিতরে দেয়া হবে নোয়াখালী, চাঁদপুর সহ অন্তত 10 জেলার ছাত্রদলের কমিটি। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।